আশা করছি আজ তোমাদের এত সুন্দর আকাশ দেখে মন ভরে যাবে। আমার তো সকাল সকালই এইরকম আকাশ দেখে মনটা ভীষণ খুশি হয়ে গিয়েছে। আর সকালটা যদি এরকম ভাবে শুরু হয় তাহলে দিনটাও বেশ ভালো যায়। তাই প্রথমে সকাল সকাল মাছালা এসেছে, তাই মাছ নিয়ে নিলাম। জানো তো আমি বেশ কয়েকদিন ধরে গ্যাসের ব্যথায় ভুগছি, তাই প্রত্যেক দিন একটা করে গ্যাসের ট্যাবলেট খেতে হচ্ছে সকালে। খালি পেটে ট্যাবলেটটা খাওয়ার পর বেশ খানিকটা জলও খেয়ে নিচ্ছি। আর এখন আমি যাব মাছ কটা পরিষ্কার করে নিতে। আমি ওই 250 মতো মাছ নিয়েছি, আর এরই মধ্যে মাছালা আমাকে ঠকিয়েও নিয়েছে। ওই 250 মাছ, তার মধ্যে 7টা বাটা মাছের মতো উঠেছে, আর তারই মধ্যে একটা মাছ আমাকে নষ্ট দিয়ে দিয়েছে। তাই সেটা বাদ দিয়ে বাকি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিলাম। এখন আমি কাপড় কটা কেচে স্নানটা করে নেব, তারপর বরমশাইয়ের জন্য একটু সকালের খাবার করব ভাত ভাজা, তার সাথে ডিম ভাজা। আমার বর প্রায় খিচুড়ি খায়, কিন্তু দুদিন ধরে একটু আলাদা কিছু রান্না করে দিচ্ছি, যেমন ভাত ভাজা, চাউমিন, পরোটা। এখানে ডিমটা ভেজে এখন মাছের একটু তরকারিও করে নেব। ওর জন্য না আলাদা তরকারি করব, আর আমার জন্য আলাদা। কয়েকদিন ধরে গ্যাসের জন্য আমি শুকনা ঝালটা খাচ্ছি না। ওর একটু ঝাল ঝাল না হলে তরকারি পছন্দ হয় না, তাই ওর জন্য একটু আলাদা করেই করব। আর শাশুড়ি মায়ের ওইদিকে তো তরকারি হবে, সেটাই আমি খেয়ে নেব। উনুনটা যেহেতু ধরানো হয়েছে, তাই একেবারেই তরকারিটা করে নিলাম। আজকে মেয়ের চুলগুলো কাটা হবে, ওর মাথাটা আজকে ন্যাড়া করা হবে, কারণ চুলগুলো তো প্রচন্ড বড় হয়ে গিয়েছে। ওইটুকু বাচ্চা অত বড় বড় চুল, তাই ভাবলাম চুলগুলো আজকে কেটে নেই। আর এখন গরম আসছে, মাথায় বেশি চুল থাকলে ঘা হয়ে যেতে পারে। তাই ওর মাথাটা ন্যাড়া করে নেওয়া হলো। আর ন্যাড়া করে আসার পর ওর মুখটা একটু অন্যরকম লাগছে। আর ও তো বলছে ওর চুলগুলো কি যেন হয়ে গিয়েছে, বারবার শুধু মাথায় হাত দিচ্ছে আর বলছে নাই নাই। জানো তো ওর বাবার সাথে ও চুল কাটতে গেলে কোনো সমস্যাই করে না, আর আমাদের সাথে গেলে খুব কান্নাকাটি করে। তাই ওর বাবার সাথে ওকে পাঠানো হয়েছিল। আর চুলগুলো কেটে ওকে ভীষণ মিষ্টি লাগছে। তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাবে। আর এখানে আমি ভাত খেতে বসে পড়েছি। এখন ওই বিকেল 4টের মতো। এখন ওর জন্য একটু খাবার বানাবো। সুজির চিলা, সুজিটা প্রথমে ভিজিয়ে রেখেছিলাম, সেটা মিক্সিতে করে একটু পেস্ট করে নেব। সেই পেস্টের মধ্যে কুচি করে গাজর, পেঁয়াজ, টমেটো দিয়ে দিলাম। এর মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিয়েছি। এটাতে অনেকে টক দই ব্যবহার করে, কিন্তু আমি জল ব্যবহার করেছি। তারপর পরোটার মতো একটু তেল দিয়ে ভেজে নিয়েছি। বিশ্বাস করবে না এতটা পরিমাণে নরম হয়েছে। আমার মেয়ে এই সুজির চিলাটা বেশ ভালো খেয়েছে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবে।